আমি এসেছি রামনগর, হ্যাঁ হলিশাদি, হাড়োয়া, হ্যাঁ উত্তর 24 পরগনা। বেশ, আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ ইসমাইল সর্দার। ও, কোথা কোথা থেকে এসেছো বললে? বসিরহাট। বসিরহাট, বসিরহাট, হাড়োয়া বসিরহাট। বেশ দাদা, আমি তো আপনাকে আনতে গেছিলাম তো। হ্যাঁ, আপনি এক্সট্রা পর জানতে গেছিলেন, মেমো এসেছেন। দাদা কেমন লাগছে আমাদের এখানে? না, আপনার পরিষেবা খুব ভালো আছে দাদা। ভালো। খুব ভালো আছে এবং আপনার কথাটা সব থেকে একজন কথা আছে। যাক দাদা, সেটাই আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। দাদা আপনি ভয় পাননি, সাহস করে এসেছেন, এর জন্য আসার জন্য আপনাকে বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সাহস করে এসেছেন। হ্যাঁ, এসে কেমন লাগছে দাদা এখানে? দারুণ, আপনার পরিষেবা ভালো আছে। ভালো আছে। আর যারা আসবে দাদা আপনাদের ওখান থেকে, তাদেরকে কি বলবেন? আমি তো ওদেরকে বাড়ি গিয়ে বলবো, ওদেরকে আরো নিয়ে আসার চেষ্টা করবো, অনেককে নিয়ে আসার চেষ্টা করবো। চেষ্টা করবেন তাই তো? তাদেরকে বলবেন আসতে, তাই তো? আপনি এসেছেন আমাদের কাছে, এই দেখুন 2 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এখন শুনুন, আপনারা আসছেন, মানুষ বিশ্বাস করে আসছে, আমার খুব ভালো লাগছে। দাদা 2 টাকার যে কিছু কয়েন দেখলাম, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। 2 টাকার 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, তাই তো? ও 1 টাকা, তাহলে এই কতগুলো 1 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। কতগুলো এবার 2 টাকার কিছু কয়েন আমরা দেখে নিই চট করে। বিভিন্ন রকমের এই যে 2 টাকার কয়েন দেখলাম, 2000 সালের একটা 2 টাকার কয়েন দেখলাম। এগুলো কিন্তু কমন কয়েন। এই যে দেখুন, এটা রাষ্ট্রীয় একতা, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন 2000 সালে যে ভারতের ম্যাপ, আর এই যে দেখুন পতাকা দেখা যাচ্ছে, এই ন্যাশনাল ফ্ল্যাগ, আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এই যে হচ্ছে লাক্ষাদ্বীপ। এই দেখুন 2 টাকা, এই ধরনের 2 টাকাও যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন। সব কয়েন বা নোট কিন্তু দামি নয়। না, এইচ মানে কমন। আপনারা অনেকে বলছিল এইচ মানে কি? এইচ মানে কি? হিটন অ্যান্ড সন লিমিটেড। এই কয়েনটা 1982 আর 1983 কিন্তু খুব মূল্যবান, আপনারা জানেন দাদা? 83। এইচ মানে হিটন অ্যান্ড সন লিমিটেড। এটা ইউনাইটেড কিংডম, অর্থাৎ এটা তৈরি করা হয়েছিল কোথা থেকে দাদা বলো? ইংল্যান্ড থেকে। হ্যাঁ, এটা ইংল্যান্ড থেকে তৈরি করা হয়েছিল। আর এই যে একটা কয়েন দেখছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 কলকাতা মিন্টের। দাদা জানেন তো, এটা 96 হলে কিন্তু ভালো দাম, নেতাজি সুভাষচন্দ্র বোসের। আপনি জানেন? না, জানেন না? 96 আছে? 96 না দাদা, 97 দেখছি। আর এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের কয়েন দেখলাম আমরা, দেখতে পাচ্ছেন তো? 1 টাকার কয়েন আমরা দেখে নেবো চট করে। এই যে 1990 সালের 1 টাকার কয়েন দাদা নিয়ে এসছে। এই দেখুন 1990 সালের এই ধরনের 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন। দাদা কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ মনে হচ্ছে? এখানে পুরো নিরাপদ আছে। নিরাপদ তো? পুরোপুরি নিরাপদ। দাদা যারা বলেছিল যে আপনার যে কেড়ে নেবে, তাদেরকে কি বলতে চাইছেন দাদা? আমি একজনকে সাথে নিয়ে আসতে চেয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে অনেক আছে, তিনি বললো যে ওখানে গেলে কেড়ে নেবে। হ্যাঁ, লাস্টে টানার জন্য আমার আসতে অনেক সময় গেল, কিন্তু এসে দেখছি পরিষেবা খুব ভালো আছে, কোনো কেড়ে নেওয়ার চিন্তা নেই। চিন্তা নেই তো? চিন্তায় লক্ষ লক্ষ টাকা আনা যাবে। বেশ বেশ, বাহ বাহ দাদা, ভালো লাগলো আমারও খুব। দাদা আমাকে ফিডব্যাক দিয়েছে। তোমার এই যে কয়েন আমরা আলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম। দাদা নোট নিয়ে এসছো তুমি কিছু? নোট কমন নোট দেখি কি তুমি কমন নোটের মধ্যে কিনে আসছো, আমরা একটু দেখে নিই দাদা, ভালো করে দেখে নিই। এই 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, কারণ 2 টাকা আর 1 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। আর দেখি দাদা নোট কি আছে। এই যে দেখুন কতগুলো নোট আছে দাদা, এই ধরনের ট্রাক্টর দেওয়ার নোট বা কমন নোট এইগুলো। হ্যাঁ দাদা, এগুলো তোমাকে খরচ করে ফেলতে হবে। আমি বলেছিলাম যে এই ধরনের নোট কেউ আনবেন না, মনে আছে দাদা? এই নোটের মধ্যে যেগুলো আনবে সেগুলো আনবেন শ্রী রঙ্গরাজন চক্রবর্তী। হ্যাঁ, না এইগুলো এই ধরনের নোট না। পুরোনো মানে কিরকম দাদা? কলা গাছ মার্কা না নৌকা মার্কা আছে? নৌকো মার্কা কালো নোট, কালো 10 টাকা নোট। আমি দেখে নিচ্ছি, কালো 10 টাকা নোট যদি থাকে দাদা, এই ধরনের নোট ট্রাক্টর দেওয়ার নোট। কিন্তু এখানে নোটের বান্ডিল আমি আর কিছু দেখবো না। এই প্রতিটা মানুষ ইউটিউবে বা উল্টোপাল্টা ভিডিও দেখে কিন্তু মানুষ কয়েন বা নোট সংগ্রহ করছে, সেটা কিন্তু সংগ্রহ করলে হবে না। সব কয়েন বা নোট ওটা চলবে না। এই ধরনের 5টা দেখি, এই ধরনের 5 টাকার কয়েনের ভ্যালু 5 টাকা। ও 60 মানে এরর বলছেন, তাই তো? ও সামান্যতম এরর দাদা, স্টিলের সামান্যতম এরোরের কোনো মূল্য হয় না, ভালো করে বুঝতে হবে। সব এরর চলে না। এগুলো হচ্ছে কপার নিকেলের এরর হলে আপনি ভালো দাম পাবেন, বুঝতে পারছেন তো? কপার নিকেলের আমরা ভালো করে দেখে নিলাম দাদা, অনেকগুলো কয়েন। দাদা ভালো করে আমাদের এখানে কয়েন বা নোট দেখে তারপরে কিন্তু দাম নির্ণয় করা হবে। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ। অনেকে দাদা অনেক দূর থেকে মানুষ, এই যে আবার দেখুন, এই দেখুন 1997 সুভাষচন্দ্র বোসের। এই দেখুন জল কয়েন, কিন্তু আপনারা বেশি দাম দিয়ে কেউ করবেন না, এগুলো কিন্তু দাম কম, সম্পূর্ণ কম দাম। আপনারা যা বলছেন যে গান্ধী পরিবারের। আর এই বড় কয়েন মাত্র দাদা বাইরে। হ্যাঁ দাদা, বড় কয়েন মাত্র একটাই নিয়ে এসছে, 1979 সালের 1 টাকার কয়েন নিয়ে এসছে দাদা। এই যে একমাত্র বাইরের কয়েন দেখলাম। আর দাদা এই বড় কয়েন আর নেই দাদা, এই বড় কয়েন আর আমরা দেখতে পাচ্ছি না দাদার কাছে, এই একটাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? দাদার কাছে এই একটাই বড় কয়েন আমরা দেখতে পেলাম, আর কোনো কয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে দেখুন সবই ছোট কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই যে একমাত্র একটা
বড় কয়েন দেখতে পেলাম, কয়েন আমরা দেখতে পেলাম ইতিমধ্যে খুঁজে। এটা 1997 সাল, এটা জানবেন 1996 সাল হলে কিন্তু ভালো দাম পাবেন। এখন কন্ডিশন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েন বা নোটের কিন্তু দাম হয়ে থাকে, আপনারা সবাই জানেন। তারপরে এই যে একটা দেখলাম 1997 সালের 2 টাকার কয়েন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। আবার এই যে আবার তার সত্ত্বেও যে 2 টাকার কয়েন দেখলাম 1997 কিন্তু কলকাতা মিন্টের কিন্তু প্রচুর প্রচুর, তার সর্দার বল্লভভাই প্যাটেলেরও আমরা 2 টাকার কয়েন। আর এই ধরনের নোট দাদা এই ধরনের নোট তুমি রাখবে না, খরচা করে ফেলবে। হ্যাঁ, এগুলো রেখে কিন্তু কোনো ব্যাপার না। আপনি অন্য ভিডিওতে দেখেছেন যে এই ধরনের নোট থাকলে। আরও কিছু আমরা ছবি কয়েন দেখতে পাচ্ছি, যেগুলো যে ছবি কয়েন, এই দেখুন 1998 ছবি কয়েন দেখতে পাচ্ছি। তারপরে দেখুন এই দেখুন ছত্রপতি শিবাজির একটা কয়েন দেখলাম, এই যে দেখুন ডট, নয়ডা মিন্টের তৈরি। এটা যদি স্টার থাকতো তাহলে এই কয়েনটা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারতো দাদা। তারপরে আবার এই যে একটা কয়েন দেখলাম, এই দেখুন 1998 সালের, দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন রায়ের 2 টাকার কয়েন। দেখুন কয়েন কিন্তু আপনারা কেউ অতিরিক্ত আনবেন না, গান্ধী পরিবারের কয়েন কিন্তু তেমন ভ্যালু নেই। আপনারা বারবার আপনাদের বলছি, আপনারা খেয়াল করবেন, খেয়াল করে তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন। ভালো করে শুনবেন, এখন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। এছাড়াও দাদা কিছু 10 টাকার কয়েন নিয়ে এসছে, দেখি 10 টাকার কিছু কয়েন আমরা দেখে নেব। প্রতিটা কয়েন সালগুলো দেখে নেব আমরা। 10 টাকার কয়েন এগুলো সব এমনি নর্মাল কয়েন দাদা। এই ধরনের 10 টাকার কয়েন আপনারা কেউ মজুত করে রাখবেন না। আমি এগুলো চেক করে নিলাম, এই ধরনের কয়েন কিন্তু আপনি ভ্যালু 10 টাকায় পাবেন, তার একটা টাকাও কিন্তু আপনাকে কেউ দেবে না। এই কয়েনের মধ্যে যেটা আনবেন 2005 সালের কিন্তু 10 টাকার কয়েন আপনি আনতে পারেন, 2005 সাল, এটা কিন্তু ভালো মূল্য দেবে আপনাকে। ভালো করে দেখুন 2005 সালে 10 টাকার কয়েন, আর তাঁতীয় টুপি 10 টাকার কয়েন, এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু চলবে না। ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন, এগুলো কিন্তু ভ্যালুহীন, এগুলো কিন্তু বেশি মূল্য নেই। কয়েনের মধ্যে যেটা আপনারা আনবেন 1992 সালের 1 টাকার কয়েন, যার ভ্যালু কিন্তু আপনারা পেয়ে যাবেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। ভালো করে বুঝতে হবে কিন্তু, সব ধরনের কয়েন কিন্তু দামি নয়। এই কয়েনের মধ্যে আপনারা ভালো করে বুঝবেন কিন্তু। এখন দেখুন কয়েন নিয়েছেন, এখন দেখুন নিয়ে এসেছেন 99। এখন তিনি বলেন যে এই ধরনের কয়েন আমি ইউটিউবে দেখেছি যে এই ঘরে থাকলে অনেক টাকা পাবো, কিন্তু না, সেগুলো কিন্তু সম্ভব নয়। সব কয়েন, প্রতিটা কয়েন আমরা চেক করে তবে কিন্তু দাম নির্ণয় করব। আর এই রকম এই ধরনের 2 টাকা বাগ দেওয়া 2 টাকা বা স্যাটেলাইট দেওয়া 2 টাকা, এই ধরনের 5 টাকার নোট আপনারা কিন্তু কোনো মতেই আনবেন না। সেটা 1 টাকার কয়েন, এইরকম 1 টাকার কয়েন যদি থাকে বোম্বাই মিন্টের, আমি কি পাবো? এইগুলো কমন কয়েন ভাই, কমন কয়েন। এই কয়েনের মধ্যে যেটা বলেছি 1982 আর 1983 হায়দ্রাবাদ মিন্টের, 1983 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম কিন্তু প্রচুর, যার মূল্য 6 থেকে 8 লাখ। এই দেখুন 1985 কলকাতা মিন্টের কিন্তু এটা দেখুন। তারপরে দেখুন এই যে একটা কয়েন নিলাম 1990 কলকাতায়, এগুলো কিন্তু কমন কয়েন। আমি এই ধরনের কয়েন আমি দেখাচ্ছি বলে আপনি ভাববেন না যেগুলো প্রচুর দাম। এই ধরনের কয়েন আছে মানেই এর মধ্যে যদি ভালো কয়েন থাকে আপনি ভালো দাম পাবেন। এগুলো কমন কয়েন কি দাদা, এগুলো সচরাচর পাওয়া যায়, ভালো করে আপনারা দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু আমরা পেয়ে থাকি। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। এখানে আপনারা আসবেন। দাদা বহু দূর থেকে এসেছেন। দাদা তাহলে কোথা থেকে এসেছেন আপনি বললেন? আমি এসেছি বসিরহাট ডিস্ট্রিক্ট, হ্যাঁ, হাড়োয়া থানা, ধানপোতা বাজার। বেশ, এখানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে এসে ভালো আর লাগছে। যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন দাদা? তাদেরকে আগ্রহ করবো আনার জন্য, আরো আগ্রহ করবে তাই তো? আগ্রহ যে করবে। আসুন আপনারা এসে আপনারা, নিশ্চিন্তে, কোনো ভয় নেই, নিশ্চিন্তে আসতে। এখানে আমরা ধরে সব দেখেছি তো দাদা। হ্যাঁ, অবশ্যই। বেশ, আপনাকে আসার জন্য বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর দাদা তাহলে এই নোটটার বান্ডিলটা আপনি কি করবেন, খরচ করবেন তো না আবার জমি রাখবেন? ওই দেখুন একটা নৌকো দেওয়া নোট দেখলাম আমি ইতিমধ্যে, এই দেখুন, এই দেখুন কালো করে নৌকো তাই তো? নৌকো দেওয়া নোট চলে না এখানে। এখানে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটটা চলে, এই নোটগুলো চলে না। এই নোটগুলো আপনি সব খরচ করে দাদা। হ্যাঁ, আপনাকে আসার জন্য বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।